আহ, মানুষের কাছে পরিচিত করার জন্য, মানে অপরিচিত জিনিস বা তুলনামূলক নতুন জিনিসটা সমাজে এস্টাবলিশ করার জন্য সুন্দর ভাষায়, ভালো শব্দে, সুন্দর শব্দ চয়নে মানুষের সামনে তুলে ধরতে হয়। হ্যাঁ। আহ, কিভাবে আমি প্রেজেন্ট করতেছি তার কাছে, এই প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। এই জন্য দেখবেন সম্ভবত আয়াত এটা, মানুষকে দাওয়াত দাও হিকমতের মাধ্যমে। ঠিক আছে। শুধু বললেই হবে না, হিকমত মানে হলো আরো একটা বিশেষ জ্ঞান। হ্যাঁ। তো আমরা, কথা সত্য আমরা টক্সিন বের করতেছি, আমরা দূষিত রক্ত বের করতেছি, জার্ম বা জীবাণু আমরা বের করতেছি, কিন্তু এটাকে আরো ভালো ভালো শব্দের মাধ্যমে, আরো ভালো শব্দ চয়নের মাধ্যমে মানুষকে বলতে হবে। এটাকে আমরা আরো সুন্দর ভাষায় বলতে পারি। আমরা যদি দেখি যে হিজামা করে আমরা আসলে কি বের করি, খালি চোখেটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? আমি আপনার এখানে ধরুন আজকে হিজামা করা হলো এই পয়েন্টটাতে, জাস্ট 3 দিন পরে আবার হিজামা করলেন। আজকে যদি মাসের 1 তারিখে যদি আপনি এখানে হিজামা করেন, দেখেন এখানে অনেক রক্ত আসলো। কতক্ষণ আমরা রাখলাম? স্ক্র্যাচ করা মানে স্ক্র্যাচ করে আবার কাপ বসালাম, রক্ত যতক্ষণ বের হইতেছে আমরা বের করলাম। একটা পর্যায়ে প্লাজমা বের হচ্ছে, রক্ত আর আসতেছে না, বাস কাপ কাজ শেষ। জাস্ট 2-3 দিন পরে আবার কাপ বসান, স্ক্র্যাচ করুন, আবার রক্ত বের হবে। প্রশ্ন হলো, আবার কি টক্সিন চলে আসছে? এত রক্ত, এগুলো কি সবই কি টক্সিন? উত্তর হলো এগুলা হচ্ছে রক্ত। হ্যাঁ। মূলত আমরা রক্তই বের করি, হিজামা করে আমরা শরীর থেকে রক্তই বের করি। এগুলা রক্ত। ঠিক আছে, যত জায়গায় আমরা কাপ বসাই, স্ক্র্যাচ করি, এগুলো রক্তই বের করা হয়। এই রক্তের সাথে দূষিত উপাদানটা মিশ্রিত থাকে, আর কিছুই না। সাধারণ আমরা যে হাসপাতালে টেস্ট করি বা রক্ত দিই বিভিন্ন জিনিস দেখি না আমরা। কমন একটা টেস্ট, ব্লাড সুগার দেখি আমরা সবাই, অ্যাটলিস্ট বাসায় বসে গ্লুকোমিটার দিয়ে দেখতে পারি। ক্রিয়েটিনিন দেখা হয়, ইউরিক অ্যাসিড দেখা হয়। হ্যাঁ। কোলেস্টেরল দেখা হয়, এইচডিএল, এলডিএল, তারপরে ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন জিনিস দেখা হয়। মানে এগুলো রক্তের মধ্যেই তো থাকতেছে। এইগুলা রক্তের মধ্যেই থাকে, রক্ত একা থাকে না রক্তের মধ্যে। রক্ত কেরিয়ার হিসেবে কাজ করে, রক্ত মানে অনেক জিনিসকে নিয়ে যায়, বা রক্তের মধ্যে অনেক জিনিস অবস্থান করে। তো এই রক্তটাকেই তো আমরা বের করতেছি। কথা হলো, যখন আমি হিজাবের মাধ্যমে রক্ত বের করব শরীর থেকে, এই রক্তের মধ্যে কি ওই উপাদানগুলো থাকবে কি থাকবে না? নাকি রক্ত নিজে একা বের হবে, কাউকে আর তোমরা কেউ বের হবে না, আমি একা বের হবো, এরকম হবে? না, টক্সিন বেরোবে। আবার টক্সিনের কথা আসতেছে কেন? মানে রক্তের মধ্যে স্বাভাবিকভাবে যেগুলা থাকে, রক্তের মধ্যে ব্লাড সুগার থাকবে, এই জন্যই তো ব্লাড সুগার বলতেছি আমরা। রক্তের মধ্যে সুগার থাকবে, কোলেস্টেরল থাকবে, ফ্যাট থাকবে, হ্যাঁ, ক্রিয়েটিনিন থাকবে, অনেক কিছু থাকবে। তো এইগুলা সহই তো রক্তটা বের হবে যখন আমরা বের করতে চাই। তো তো এই রক্তের মধ্যে যে জিনিসগুলা থাকে, এইগুলাই হিজামার মাধ্যমে বের করা হয়। মানে সুবিধাটা হলো, যেইগুলা বেশি থাকাটা আমাদের ক্ষতিকর। যেমন ধরেন জাস্ট ব্লাড সুগারটা থাকবে, ওগুলো একটা সহনীয় মাত্রায় থাকবে। ফ্যাট সহনীয় মাত্রায় থাকবে, কোলেস্টেরল একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, রেঞ্জ পর্যন্ত থাকবে, বেশি থাকবে না। তো যেইগুলা বেশি থাকলে আমাদের আমাদের রোগ হয়, অসুস্থ হই আমরা, এইগুলাকে রক্তের মাধ্যমে এইগুলো রক্তের মধ্যে বের হয়ে চলে আসে। এগুলা বেশি পরিমাণে আসে। বুঝতে পারতেছেন? জাস্ট আপনি যদি একটা চিন্তা করেন যে কোন উপাদানটা, যেমন একটা কমন একটা টেস্ট হচ্ছে ক্রিয়েটিনিন। হ্যাঁ। আমরা যে শরীর থেকে রক্ত দেই, আমাদের হচ্ছে আহ, শিরা থেকে, শিরা থেকে হেলথ ওয়ার্কার সুই ঢুকিয়ে রক্তটা বের করে। শিরার রক্ত, ধমনীর রক্ত কিন্তু জাস্ট সার্কুলেশন হয়, হার্টে যায়, হার্ট থেকে লাংসে যায়, লাংস থেকে আবার হার্টে ফেরত আসে, পুরা বডিতে যায়, আবার পুরা বডি থেকে কিডনিতে যায়, লিভারে যায়, আবার হার্টে চলে আসে। প্রতি মুহূর্তে সাইক্লিং হচ্ছে, মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে। এটা ফিল্ট্রেশন হচ্ছে, কিডনিতে হচ্ছে, লিভারে হচ্ছে। এইখানে তুলনামূলক কম থাকে দূষিত উপাদানটা। কিন্তু আমাদের যে ছোট ছোট রক্তনালিকা, আরো একদম সূক্ষ্ম রক্তনালিকা আছে, যেগুলা চুলের চেয়েও সূক্ষ্ম, ক্যাপিলারি বলি আমরা, ওখানে আহ ওই রক্তটা তো নিশ্চল, ওটা তো এত ঘন ঘন এখানে এত সার্কুলেশন হচ্ছে না, ওখানে জমা থাকে রক্তটা। ওই রক্তের মধ্যে আমাদের এই দূষিত উপাদানগুলো বেশি পরিমাণে থাকে। এই জন্য হিজামার মাধ্যমে যখন আমরা রক্তটা বের করি, হিজামার মাধ্যমে যখন রক্তটা বের করা হয়, এই রক্তের মধ্যে দেখা যায় ওই দূষিত উপাদানগুলো একটু বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। প্রমাণ হচ্ছে একই ব্যক্তির, আপনি
আমরা যে হাসপাতালে শিরা থেকে রক্ত দেই, এইটা নিয়ে আপনি ব্লাড সুগার চেক করেন, এটা নিয়ে আপনি কোলেস্টেরল চেক করেন বা ক্রিয়েটিনিন চেক করেন। আবার একই ব্যক্তির একই সময়ে আপনি হিজামার মাধ্যমে রক্তটা নিয়ে এই রক্তটা সেম টেস্ট গুলা করেন, এটা তাহলে ভিন্ন আসবে। দেখা যাবে হিজামার মাধ্যমে বের করা রক্তের মধ্যে ওই উপাদানগুলো বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তার মানে হিজামা দূষিত উপাদানগুলো বের করে কি করে না? কি বলেন? করে, দূষিত পদার্থ বের করে। বের করে। তার মানে আমরা আমরা রক্তটাই বের করি, হিজামা করে আমরা রক্তই বের করি। এই রক্তের মধ্যে দূষিত উপাদানগুলা বেশি বের হয়। কোনগুলা বের হয় আমরা একটু দেখি। আমরা আমরা কিন্তু রক্তই বের করছি। দেখেন, আমরা যদি মানুষকে বলি যে আমরা টক্সিন বের করি, তো এটা শুনতে খারাপ দেখা যাবে। আমরা বদ রক্ত বের করি, এটা 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 অনেকে মানবে না, এই অ্যালোপ্যাথিতে এই কথা কখনোই মানবে না যে বদ রক্ত আছে আপনার শরীরে। শরীরে রক্ত আছে, ভালো রক্ত, এর সাথে দূষিত উপাদান থাকতে পারে, কিন্তু পুরো রক্তটা তো বদ হয়ে যায় নাই। ঠিক আছে? আমরা হ্যাঁ। কি বের করি? আমরা এমন সব জিনিস যেটা রোগের মানে যেটা জমলে আমাদের রোগ হয়, হুম, রোগ তৈরি করে এমন সব জিনিস, মানে এটা রোগ তৈরি করবে আমার বডিতে, আবার রোগ হইলে যেটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, এই উভয় প্রকার দূষিত পদার্থকে যেমন দ্বারা বের করা হয়। যেটা আমাদের শরীরে জমলে আমার রোগ হবে এক, রোগ হইলে আবার যেটা জমবে, দুইটাকেই বের করে হিজামা। যেমন আমাদের শরীরে ব্লাড সুগার বেশি থাকলে রোগ হবে, ডায়াবেটিস হয়ে গেল, এটাকে ব্লাড সুগারকে বের করে। আবার ধরুন আমার কিডনি নষ্ট হয়ে গেল, কিডনি পুরোপুরি ফিল্ট্রেশন করতে পারতেছে না, তাহলে আমার কি রক্তের মধ্যে বিভিন্ন উপাদান বেড়ে যাবে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বেড়ে যাবে, ক্রিয়েটিন বেড়ে যাবে। তো এইগুলাকেও বের করতেছে। আমার কিডনি অসুস্থ হওয়ার কারণে বাই প্রোডাক্ট হিসেবে বা ইমিডিয়েট রেজাল্ট হিসেবে আমার রক্তের মধ্যে কিছু উপাদান বেড়ে যাবে, এইটাকে হিজামা বের করতেছে। তার মানে এই উভয় প্রকার দূষিত পদার্থকে হিজামার দ্বারা বের করা হয়। যেটা জমলে রোগ হবে, আবার রোগ হলে যেটা তৈরি হয়, ভাইস ভার্সা, দুইটাকে হিজামা বের করতেছে। প্রমাণ কি? আমি একটা বলে কথা বলে ফেলে তো সেটা বলা মানে সেটা বিশ্বাস করতে হবে না। প্রমাণ দেখাতে হবে, সায়েন্স প্রমাণের উপর ডিপেন্ড করে। আধুনিক গবেষণায় এটা দেখা গেছে, যেটা একটু আগে বললাম, যে একই ব্যক্তির হিজামার মাধ্যমে বের করা রক্ত, একই সময়ে সেরা রক্ত ল্যাবরেটরিতে টেস্ট করে দেখা হয়েছে, প্রমাণ যেটা দেখা গেছে যে হিজামার মাধ্যমে বের করা রক্তের মধ্যে ওই দূষিত উপাদানগুলো বেশি পাওয়া গেছে। তার মানে হিজামার দ্বারা দূষিত উপাদান বের করা হয়। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের উত্তরটা আমাদের কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা হিজামার মাধ্যমে কি বের করি, আমরা আসলে উত্তরটা কি দিব? টক্সিন বের করি, রক্তের ভিতর থেকে। অদ্রক্ত বের হ্যাঁ, করি? না। এটা এটা বলবো না, আমরা না। সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে বলবো যে আমরা রক্তই বের করি। আমি যে শরবত খাই বাসায়, শরবত কি খাই? রক্তটাই তো খাচ্ছি। শরবতে আমরা রক্ত মানে না না রক্ত খাচ্ছি না, পানি তো খাচ্ছি। আমরা যে বাসায় শরবত খাই, শরবতের মূল উপাদান কিন্তু পানি। এর সাথে চিনি থাকে, আম থাকে, বেল থাকে, যা কিছু থাকে, বেশি উপাদান থাকবে কিন্তু পানি। পানি কম থাকলে ওটা হালুয়া হয়ে যাবে, ওটা পুডিং হয়ে যাবে, এটা ভর্তা হয়ে যাবে, যেটাতে পানির পরিমাণ কম। পানি মানে শরবত মানে হলো পানির পরিমাণ বেশি। তো আমরা যে বের করতেছি, রক্তই বের করতেছি, এর মধ্যে দূষিত উপাদান আছে। রক্তের উপাদানটাই তো বেশি, রক্তের পরিমাণটাই তো বেশি, তাই না? আরো কি কি থাকে, এগুলা ল্যাবে টেস্ট করে পাওয়া গেছে, যে ডেড ব্লাড সেল, হ্যাঁ, মিউটেড বা অ্যাবনর্মাল বিভিন্ন ব্লাড সেল, প্লাটেলেট, কোয়াগুলেন্ট, হ্যাঁ, কোলেস্টেরল, ফ্যাট, ইউরিক অ্যাসিড, হেভি মেটাল, এগুলো নিয়ে আলাদা আলাদা রিসার্চ আছে। হিজামার মাধ্যমে হেভি মেটাল বের করা হয়। এই রিসার্চ করে অনেকগুলো জার্নালে পাবলিশ হয়েছে, আমি আপনাদেরকে পাঠাবো, দিব গ্রুপে। হ্যাঁ, ইউরিক অ্যাসিড বের করা হয়, মানে এই উপাদানগুলো, প্লাজমা, লিম্ফ, বিভিন্ন জিনিস এই হিজামার মাধ্যমে যে রক্তটা বেরোচ্ছে এই রক্তের মধ্যে থাকে এবং বেশি পরিমাণে থাকে। মানে যেই কাজটা কিডনি করতো, রক্তকে ছাকতো, যে কাজটা লিভার করে, রক্তের টক্সিন, দূষিত উপাদান বের করে, রক্তকে ডিটক্সিফাই করে, বডিকে ডিটক্সিফাই করে, হিজামার দ্বারা আমরা সেম কাজ করতেছি। এই জন্য যখন আমরা বলবো আমাদের শব্দ চয়নটা এরকম সুন্দর হওয়া উচিত, যে আমরা মানে মানুষ যাতে ভুল কনসেপ্ট না পায়, ভুল মানে মানুষ যাতে হাসাহাসি না করে যে টক্সিন বের করে। কথা